রাধে রাধে বন্ধুরা, এই সেই বৃন্দাবনের কুসুম সরোবর। অতি পবিত্র এই কুসুম সরোবর। রাধা কৃষ্ণের অনেক প্রেমময়ী লীলা হয়েছিল এখানে। এই স্থানে প্রতিদিন রাধারানী দুপুর 12টায় কৃষ্ণের সাথে দেখা করতে আসতেন। এটি রাধা কৃষ্ণের পবিত্র মিলন স্থান কুসুম সরোবর। এই সেই নারদ সরোবর। দাপর যুগে শ্রী নারদমুনি ঘোর তপস্যা করেছিলেন রাধাকৃষ্ণের যুগল রূপ দর্শন করার জন্য। তিনি বৃন্দা দেবীর কাছ থেকে গোপীভাব শ্রবণ করেছিলেন। তারপর নারদমুনি রাধাকৃষ্ণের প্রতি গোপীভাব দিয়ে প্রেম ও ভক্তি করেছিলেন। দীর্ঘ সময় ধরে নারদমুনি এই নারদকুণ্ডে গোপী ভাব দিয়ে ঘোর তপস্যা করেছিলেন। তারপর যোগমায়ায় কথা এখানে স্নান করে নারদমুনি গোপী রূপ ধারণ করেন। রাধাকৃষ্ণের রাসলীলায় একবার তিনি মহারাসে অংশগ্রহণ করেছিলেন। কথিত আছে সোমাবতী অমাবস্যায় এই কুণ্ডে স্নান করলে মনোবাসনা পূর্ণ হয়। আপনার স্ক্রিনে যে বাবাজিকে দেখতে পাচ্ছেন তিনি অত্যন্ত ভালো মানুষ। তিনি আমাদের ব্রজমণ্ডল পরিক্রমার সময় বিভিন্ন লীলা কথা শ্রবণ করিয়েছিলেন। এই বাবাজির সাথে আবার কখনো দেখা হবে কিনা তাও জানি না। এই ভিডিওতে স্মৃতি হয়ে থাকলো।